আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। মেঘলা নূর বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম কোরবানি ঈদের গরুর মাংস রান্নার রেসিপি। রান্না করার জন্য আমি গরুর মাংস নিয়েছি 6 থেকে 7 কেজি। মাংসের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি 800 গ্রাম। মাংসের মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ, মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ, দারুচিনি দিয়ে নিচ্ছি 4 পিস, গোলমরিচ দিয়ে নিচ্ছি 12 পিস ও লবঙ্গ দিয়ে নিচ্ছি 8 পিস, এলাচ দিয়ে নিচ্ছি 8 পিস, ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ ও গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ, আদা ও রসুন বাটা দিয়ে নিচ্ছি 1.5 কাপ মাংসের মধ্যে, লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো, তেজপাতা দিয়ে নিচ্ছি 5 পিস, সরিষার তেল দিয়ে নিচ্ছি 300 গ্রাম, সয়াবিন তেল দিয়ে নিচ্ছি 400 গ্রাম। এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিব মাংসের সাথে। এই মাংসটা মাখানোর উপরে টেস্ট নির্ভর করে। গরুর মাংসটা যত বেশি মাখাবেন তত বেশি টেস্ট হবে। মাংসটাকে খুব ভালো করে মাখাবেন যাতে মশলাগুলো মাংসের সাথে খুব ভালো করে লেগে যায়। এবারে মাংসটাকে চুলায় দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কষিয়ে নিব 20 মিনিট সময় নিয়ে মাঝারি আঁচে। 20 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। মাংসটা থেকে পানি বের হয়ে আসছে। এখন মাংসটাকে খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে রান্না করব 10 মিনিট সময় নিয়ে। 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে মাংসটা খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। গরুর মাংসটা কষানো হয়ে গিয়েছে এবং পানিটা শুকিয়ে এসেছে। তেলটাও মাংসের উপরে ভেসে উঠেছে। মাংসের মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছি 1/2 লিটার। এবারে মাংসটাকে নেড়েচেড়ে পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাংসটা 90% সেদ্ধ হয়ে গিয়েছে, এই পানিতে বাকিটা সেদ্ধ হয়ে যাবে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে আবারও রান্না করব 10 থেকে 12 মিনিট সময় নিয়ে। 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে একটু ভালো করে নেড়েচেড়ে মাংসটা রান্না হয়ে গিয়েছে। এবারে মাংসের মধ্যে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। মাংসের সাথে জিরাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন মাংসের মধ্যে আস্ত কাঁচামরিচ দিয়ে নিচ্ছি 6 পিস। মাংসটাকে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি 1 মিনিট। তৈরি হয়ে গেল মজাদার কোরবানির ঈদের গরুর মাংস রান্না।